হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন দিস চ্যানেল। আজকে তোমাদের হক রুস্টিংটা পড়ানো হবে। হক রুস্টিং একটা কবিতা, যেটা তোমরা একদিনেই একটা ভিডিওর মধ্যেই কমপ্লিট ওই হক রুস্টিংটা দেখতে পাবে উইথ প্রপার বেঙ্গলি মিনিং। এই সমস্ত কবিতাগুলো এমন একটা ক্লাস 11-12-এর যে সমস্ত কবিতাগুলো রয়েছে ওগুলো প্রপার এক্স্যাক্ট বেঙ্গলি মিনিং সমস্ত বইতে দেওয়া থাকে না, এবং এক্ষেত্রে দেখা যায় যে বেঙ্গলি মিনিং এক্স্যাক্ট যেটা ওয়ার্ড টু ওয়ার্ড বেঙ্গলি মিনিং যেটা আসছে, বাট তার ইনার মিনিংটা সম্পূর্ণরূপে আলাদা। তোমরা ক্লাস 11-এও পড়েছো ড্রামাটিক মোনোলগ ব্যাপারটা রয়েছে, যেখানে একজন বক্তা নিজেই কথা বলবে বাট অপর কেউ কথা বলবে না, শুধু জাস্ট শ্রোতারা থাকবে। তো সেরকমই হক রুস্টিংও একটা ড্রামাটিক মোনোলগ। এই হক রুস্টিং এর সম্বন্ধে হক রুস্টিং যিনি লিখেছেন তার সম্বন্ধে একটু পুরনো কথাও আমরা জানবো। তিনি কেমন মানুষ ছিলেন সত্যিকারের, বা বাস্তবিক জীবনে তিনি কিরকম ছিলেন, এবং শেষ জীবনে তার কেমন পরিণতি হয়েছিল, এই জিনিসগুলো আমরা জানবো। এবং কবিতাটাও আমরা একটা ভিডিওতেই কমপ্লিট করব উইথ প্রপার বেঙ্গলি মিনিং। আর ওই বেঙ্গলি মিনিংটা তোমাদের ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পরে ওটা প্রিন্ট করে পড়তেও পারো। চলো স্টার্ট করছি হক রুস্টিং। আজকের ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো, সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে, আর ভিডিওটা ভালো লাগলে এতক্ষণ অব্দি লাইক করো অবশ্যই, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারাও ক্লাস 12-এ 4th সেম দিতে চলেছে। হক রুস্টিং বাই টেড হাগস। মূলত এটি একটি ড্রামাটিক মনোলগ, যেখানে একজন একটা বিশ্রামরত বাজের কথা বলা হয়েছে। একটা বিশ্রামরত বাজ কিভাবে তার সমস্ত জিনিসকে ভাবে বা তার কি কাজ তা এই কবিতার মধ্যে দেখানো হয়েছে। এটি মূলত একটি ড্রামাটিক মনোলগ, যেটার লেখক টেড হাগস। এনাকে পোয়েম মার্ডারার বলা হয়। এই পোয়েম মার্ডারার উপাধিটা কে দিয়েছেন না, রবিন মর্গান দিয়েছেন। তো এটা কোত্থেকে নেওয়া হয়েছে? এই কবিতা নেওয়া হয়েছে সেকেন্ড কালেকশন অফ পোয়েম লুপারকেল 1964, যেটা 1964 খ্রিস্টাব্দে টেড হাগস লিখেছেন। সেই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেকেন্ড কালেকশন অফ পোয়েমস। বিশ্রামরত বাজ। আই সিট ইন দ্য টপ অফ দ্য উড। আমি জঙ্গলের সর্বোচ্চ ডালে বসি, বা সবার উঁচুতে আমি থাকি। এটা একটা মিনিং হতে পারে। অথবা আমি বাস্তুতন্ত্রের সবার উপরে থাকি, অর্থাৎ আমি সর্বোচ্চ খাদক। মাই আইজ ক্লোজড। আমার চোখগুলো বন্ধ থাকে। ইন অ্যাকশান। আমি সাধারণত সবসময় কোনো কাজ করি না। কিন্তু নো ফলসিফাইং ড্রিম। কিন্তু আমি কোনো প্রকার মিথ্যে স্বপ্ন দেখি না। মানুষের একটা সম্পূর্ণ রয়েছে, মানুষ কি করে না, মিথ্যে স্বপ্ন দেখে। যেই স্বপ্ন পূরণ করার তার প্রয়োজন বোধ করে না, বা সেই স্বপ্নকে পূরণ করার জন্য কাজ করে না, সেই সমস্ত স্বপ্নকে ফলসিফাইং ড্রিম বলা হয়। তো বাজ পাখি কিন্তু কোনো প্রকার ফলসিফাইং ড্রিম দেখে না। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট। এই হুকড ফিটের ক্ষেত্রে যে হুকড কথাটা ব্যবহার করা হয়েছে, এটা বাঁকানো ফিট বা নখগুলো যেভাবে বাঁকানো থাকে ওটা। কিন্তু এই প্রথম ক্ষেত্রে যে হেডের ক্ষেত্রে যে হুকড কথাটা ব্যবহার করা হয়েছে, এখানে বাঁকানো মাথা নয়, এখানে পাওয়ারফুল মাথার কথা বলা হয়েছে। যে আমার এই যে বুদ্ধিযুক্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্রেন এবং আমার বাঁকানো নখরের মাঝে আমি কি করি না, ডালের উপরে বসি। অর ইন স্লিপ, এবং ঘুমন্ত অবস্থায় রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট। আমি কিভাবে একটা প্রাণীকে, কিভাবে একটা জীবকে শিকার করব, সেই কথাটাই কিন্তু আমি ঘুমন্ত অবস্থায় অনুশীলন করি, এবং আমি কিভাবে তাকে মেরে খাবো এই জিনিসটা অনুশীলন করি। এক্ষেত্রে তার অডাসিটি, এই কবিতার মধ্যে তার কতটা পরিমাণে অডাসিটি, সেটা আমরা খুব ভালোভাবেই দেখতে পাবো। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ। তো এই গাছগুলো এত উঁচু কেন করা হয়েছে? মূলত উঁচু গাছগুলোর সুবিধা আমি পাই, এটাই মেন কারণ। কিন্তু সে বলছে যে হক বলতে চাইছে এই উঁচু গাছগুলো কেন ভগবান সৃষ্টি করেছে? আমাকে সুবিধা দেওয়ার জন্য, যাতে আমি সবার টপ, আই সিট অন দ্য টপ অফ দ্য উড, আমি যাতে জঙ্গলের সবার উপরে বসতে দেয়। দ্য এয়ার্স বোয়েন্সি কথার অর্থ হচ্ছে প্লাবন, বায়ুর যে প্লাবন, বাতাস যে বয়ে যায়। অ্যান্ড দ্য সানস রে, এবং সূর্যের যে আলো এসে পড়ে, এই সমস্ত জিনিসই কিন্তু আমার অ্যাডভান্টেজের জন্য, আর অফ অ্যাডভান্টেজ টু মি, এই সমস্ত জিনিস আমার সুবিধা দেওয়ার জন্য। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড, এবং পৃথিবীর মুখটা ওপরের দিকে হাঁ করে আছে। ফর মাই ইন্সপেকশান, আমি যাতে সমস্ত জিনিসকে ভালোভাবে দেখতে পাই, ইন্সপেকশান করতে পারি।
নেক্সট স্ট্রেঞ্জা, মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক। গাছের যে খসখসে ডাল বা যে ছালগুলো রয়েছে, ডালের উপর যে ছাল থাকে তার উপরে আমার পাটা ভালোভাবে শক্তভাবে লক হয়ে থাকে, মানে আঁকড়ে থাকে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন। এই সমস্ত যে পৃথিবী মানে ব্রহ্মাণ্ডর যা সৃষ্টিকর্তা তাকে আমাকে তৈরি করতে, টু প্রডিউস মাই ফিট, আমার এই পাটাকে তৈরি করতে, অ্যান্ড ইচ ফেতার, আমার প্রত্যেকটা অঙ্গকে তৈরি করতে তার মানে অনেকটাই সময় লেগেছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। এখন কিন্তু আমি কি করি না, সমস্ত সৃষ্টিকে আমি আমার পায়ের তলায় আটকে রাখি। তো এখানে তার অডাসিটি, কতটা পরিমাণ সে অডাসিটি দেখাচ্ছে তা প্রমাণ পেয়েছে। নাও আই হোল্ড ক্রিয়েশন অন মাই ফুট, আমি এখন সমস্ত সৃষ্টিকে আমার পায়ের তলায় রাখি। অর ফ্লাই আপ, আমি ওপরের দিকে উঠে যাই। অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, এবং সমস্ত জঙ্গলের ওপরে বা সমস্ত জায়গার উপরে আমি রিভলভ করতে পারি শুধুমাত্র আমার শিকারের সন্ধানে। আই কিল হোয়ার আই প্লিজ, আমার যেখানে ভালো লাগে সেখানেই আমি শিকার করি। বিকজ ইট ইজ অল মাইন্ড, কেননা আমার সমস্ত জায়গাটাই হচ্ছে আমার, তাই যে কোনো জায়গায় আমি চাইলে হত্যা করতে পারি। দেয়ার ইজ নো সফিস্টি ইন মাই বডি, তো এইখানে সফিস্টি কথার অর্থ হচ্ছে ভদ্রতা বা শিষ্টাচার। আমার মানে শরীরে কোনো প্রকার ভদ্রতা বা শিষ্টাচার নেই। আমি ছোট থেকে বড় যা পাই তাই যখন ইচ্ছা করে তাকেই তখন স্বীকার করি। মাই ম্যানার্স আর টেয়ারিং অফ হেডস, আমার ম্যানার, আমার যে সাধারণ যে হচ্ছে স্বভাবটি, না মাথাটাকে ছিঁড়ে আনা জীবন থেকে, জীবনে এবং মৃত্যু দেওয়া। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যুকে চারিদিকে বন্টন করা। ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট, এবং আমার যে এই উড়ানের পথ তা কিন্তু একেবারে সহজ, বা হচ্ছে সোজা, যেটাকে বলা যেতে পারে ডাইরেক্ট। থ্রো দ্য বোনস অফ দ্য লিভিং, এবং একটা জীবন্ত প্রাণীর বা জীবের হাড়ের ভেতর থেকে আমি তার জীবনটাকে বের করে আনি, এটাই আমার প্রধান কাজ বা এটাই আমার মূল কর্তব্য। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, নো আর্গুমেন্টস অ্যাজার্ট মাই রাইট, আমার এই কাজ নিয়ে কারোর সাথে আমি কোনো যুক্তি তর্ক কোনো কিছুই করি না, আমার কাজ আমি ভালোভাবে করি। দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পেছনে রয়েছে। অ্যাকচুয়ালি সূর্য আমার পেছনে রয়েছে বলতে বোঝানো হয়েছে সূর্য দেবতা আমাকে সাহায্য করছেন এই সমস্ত কাজ করার জন্য, বা এই ডেথটাকে অ্যালটমেন্ট করার জন্য, বন্টন করার জন্য সূর্য দেবতা আমাকে সাপোর্ট করছে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগিন, আমি যখন থেকে শুরু করেছি তারপর থেকে আজ অবধি কোনো কিছুই বদলায়নি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, কোনো প্রকার জিনিস, মানে এখানে দেখো একটা আইজ হওয়ার কথা, যে যেমন একটা আই বলতে এখানে সুপারভিশন বা নজরের কথা বলা হয়েছে। কোনো জিনিসই আমার হচ্ছে, আমার চোখ কোনো পরিবর্তন মেনে নেয়নি, ঠিক আছে। আই অ্যাম, সমস্ত জিনিসটাকে আমি নজরে রাখি, এর জন্য এখানে একটা আই ব্যবহার করা হয়েছে, সুপারভিশন। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, এবং এই সমস্ত কিছুই আমি এভাবেই রাখবো যেমন আছে আমার নিয়ন্ত্রণে।